ভেজালের বিরুদ্ধে আমরা জাতীয় প্রেস ক্লাবে দাঁড়াতে হচ্ছে। পৃথিবীতে কোথাও খাদ্য ভেজাল করে না। আমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করি। এটি একটি ভয়ঙ্কর মানুষের চিত্র নয়। আমরা প্রতিদিন মানুষ হত্যা করি। আমরা খাবারে বিষ মিশাই। আমাদের মনুষ্যত্ববোধ কোথায়? প্রত্যেক ব্যবসায়ীরা কেন মুনাফা অর্জন করেন? যে মুনাফা দিয়ে আপনার সন্তানকে খাওয়ান, আরেকজনের সন্তানকে হত্যা করেন। এগুলো বন্ধ করতে হবে। বন্ধুরা, খাদ্যে ভেজাল এখন সবচেয়ে ভয়াবহ। এই দেশে খাদ্যে ভেজালের বিরুদ্ধে একটি বড় অভ্যুত্থান চাই। আমরা খাদ্য ভেজালকারী দুষ্কৃতিকারীদের শাস্তি চাই। এই খাদ্য ভেজালকারীরা মানুষের জীবন কেড়ে নেয়, মানুষকে হত্যা করে। সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সমবেত জনগণ, আপনারা জানেন খাদ্য ভেজালের কারণে অজস্র মানুষ হত্যা হচ্ছে, অজস্র মানুষ জীবন দিচ্ছে। এরা মানুষের জীবন কেড়ে নিচ্ছে। এই খাদ্য ভেজালকারী দুষ্কৃতিকারীরা মানুষের জীবন কেড়ে নিতে পারে, তাদের শাস্তি অবশ্যই দিতে হবে। বন্ধুরা, আজকে শিশুদের খাদ্যের সবচেয়ে বিষাক্ত। প্রত্যেক একটি চকলেট পর্যন্ত নিরাপদ নয়। মানুষ বাচ্চাদেরকে একটু নিরাপদ রাখতে, ভালো রাখতে, একটু আনন্দে দিতে একটি চকলেট, একটি জুস খাওয়ায়, কিন্তু সেটিও বিষাক্ত। এগুলো খেয়ে মানুষ হত্যা হচ্ছে। দিন দিন ডায়াবেটিস, ক্যান্সার সহ এবং ভয়াবহ রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। আপনারা এমন কোনো ফল নেই, ফ্রুট নেই, সেখানে বিষাক্ত কেমিক্যাল মিশানো হচ্ছে না। ফরমালিন সহ, মেলামাইন সহ প্রত্যেক জিনিস আজ ভয়ঙ্কর করে তুলছে। সংগ্রামী বন্ধুরা, রাস্তায় আমরা দাঁড়িয়েছি। আমরা জানি এই দেশের এই মানুষগুলোর কে যারা হত্যা করে তারা বিচার পায় না। আপনারা দেখবেন খাদ্যে ভেজাল এর চেয়ে ভয়াবহ আর বাংলার জমিনেও এখন কোনো কিছু নেই। খাদ্যে ভেজালকারীরা প্রতিদিন মানুষকে হত্যা করছে। গুলি দিয়ে মানুষ হত্যা করা লাগে না, খাদ্যে ভেজাল দিয়ে মানুষের যখন জীবন কেড়ে নেয়, মানুষ এমনি মৃত্যুর কোলে ডলে পড়ে। বন্ধুগণ, আমরা জানি খাদ্যে ভেজালকারীরা এই দেশকে শ্মশান বানাবে, গুরুস্থান বানাবে। সরকার বাহাদুর এই পর্যন্ত খাদ্যে ভেজালকারীদের ধরে না কেন? আমরা নিয়মিত মোবাইল কোর্ট যেন চলে সেই দাবি জানাচ্ছি। মোবাইল কোর্ট চলতে হবে, খাদ্য ভেজালকারীদের ধরতে হবে। খাদ্য ভেজালকারীরা এই যে জনগণের দুশ্মন, তারা মানুষকে প্রতিদিন হত্যার মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছে। এরা কারা? এরা মুনাফা অর্জন করে তার সন্তানকে খাওয়ায়। আপনি জানেন না, একজনের সন্তানকে হত্যা করে আরেকজনকে খাওয়ান, এটি কিসের আলামত? বাংলার জমিনে কোনো খাদ্য ভেজালকারী থাকতে পারবে না। ইনশাল্লাহ আমরা এইসব দুষ্কৃতিকারীদের শেষ দেখে নেব। এই খাদ্য ভেজালকারীরা আমার দেশের মানুষকে হত্যা করবে, তারা আমার দেশকে অনিরাপদ করে তুলবে। কেন? খাদ্য ভেজাল। আজকে ওষুধও কোনো বিষাক্ত ঔষধ, যেখানে ওষুধের খেয়ে মানুষ বাঁচবে, সেই ঔষধ আজ বিষাক্ত। এই ওষুধ খেয়েও মানুষ বাঁচতে পারে না। ওষুধও এবং ওষুধ যারা তৈরি করছে, এইসব দুষ্কৃতিকারীদের সাথে মানুষের এবং দুর্নীতিবাজ কর্মচারীদের যোগসাজশ আছে। ওষুধ সহ এবং খাদ্য সহ যে মুড়ি নিয়ে আমরা এখানে দাঁড়াচ্ছি, যে কলা নিয়ে দাঁড়াচ্ছি, যে পেঁপে নিয়ে দাঁড়াচ্ছি, যে আঙ্কুর নিয়ে দাঁড়াচ্ছি, এগুলো বিষাক্ত। আপনারা জানেন প্রত্যেক ফলের মধ্যে, প্রত্যেক ফ্রুটের মধ্যে বিষাক্ত কিছু মিটাচ্ছে। এগুলো কি আমরা জানি না। আমরা আমার আপনজনদেরকে প্রত্যেক দিন হত্যা করছি। প্রত্যেক দিন আমরা জীবন মানুষের কেড়ে নেওয়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, মানুষের জীবন যারা কেড়ে নেয় তাদের রেহাই নাই।
বন্ধুরা, আজ আমাদের বন্ধুরা আজ আমাদের ভাবতে হবে, যারা মানুষের জীবন কেড়ে নেয়, মানুষকে হত্যা করে, যারা মানুষের জীবন লাশ বানাতে চায়, তাদের আমরা এই দেশে থাকতে দেব না। খাদ্য ভেজালকারীরা এই দেশের সবচেয়ে বড় দুশ্মন। এই দুশ্মনরা কি করে নির্বিঘ্নে চলাফেরা করে, এই দুশ্মনদের খবর রচনা করতে হবে। বন্ধুরা, প্রত্যেক মুদি দোকান, প্রত্যেক দোকানে এখন চকলেট হইতে জুস হইতে সবগুলো বিষাক্ত। এগুলোকে ধরার জন্য দাবি জানাচ্ছি। সরকার বাহাদুর, একবারও এগুলো চেষ্টা করেন না। প্রতি সপ্তাহে প্রতিদিন আমরা খাদ্য ভেজালকারীদের জন্য মোবাইল কোড দাবি করছি। এরা আমাদের জীবনটা যখন কেড়ে নেয়, আমরা কেন নিরাপদ থাকতে পারি না? বন্ধুগণ, খাদ্য ভেজালকারীরা এই দেশ, এই মানবতাকে হত্যা করছে। এদের বিচার অবশ্যই করতে হবে। এরা মানুষের জীবন কেড়ে নিচ্ছে। প্রতিদিন এদের জীবন্ত মানুষকে জীবন্ত লাশ উপহার দিচ্ছে। হাসপাতালগুলোর দিকে যান, আপনারা দেখতে পারবেন মানুষ জীবন্ত কিভাবে লাশ হচ্ছে। এর কারণ খাদ্য ভেজাল। এই মানুষগুলো জীবন দিচ্ছে কেন? এই মানুষগুলো জীবন দিচ্ছে শুধু খাদ্য ভেজালের কারণে। আমরা প্রতিদিন খাদ্য ভেজালকারী এবং এই দুষ্কৃতিকারীদের থেকে রেহাই পাতে পারি না। খাদ্য যারা ভেজাল করে প্রশাসনও জানে। প্রশাসনের ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা খাদ্য ভেজালকারী এই গণদুশ্মনদের ধরবেন, এদেরকে ছাড়বেন না, এদেরকে রেহাই দিবেন না। এরা মানুষকে হত্যা করে, এদেরকে ফাঁসিতে ঝুলাবার আয়োজন করুন। এরা মানুষের জীবন কেড়ে নেয়। এরা কোনো মানুষ না, এদের মনুষ্যত্ব থাকতে পারে না। বিষ খাওয়াইয়ে যেখানে মানুষকে হত্যা করে, এরা কোনো মানুষ হতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন ভাই, আমাদের সাইফুল ভাই,